চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। एक साथ मिलके पूरा करेंगे और हर एक मेंबर जो है काफी एक्साइटेड है उस चीज के लिए। हाँ करेंगे ना, बिल्कुल करेंगे, बिल्कुल करेंगे। मैं किसी के साथ फाइट करने के लिए या लड़ने के लिए नहीं आया हूँ। मैं यहाँ पर आया हूँ लोगों की जो मुश्किलें हैं उसको सुनने के लिए और उनके लिए काम करने के लिए यहाँ पर मैं आया हूँ। और हम सब मिलके बहरामपुर की जो तस्वीर है जो छवि है उसको और खूबसूरत बनाएंगे। फिटनेस में अभी भी करता रहता हूँ क्योंकि वोटिंग ग्राउंड में बोल रहे हैं। वोटिंग ग्राउंड में फिटनेस नॉर्मल जो फिटनेस आपको मेरा बॉडी का नहीं, फिटनेस जो है मेरे देखिए अभी भी थोड़ा बहुत क्रिकेट खेल रहा हूँ मैं। अभी मैं श्रीलंका में था, इसके बाद अभी जून में আমাদের বৈঠকটা এখন তো নির্বাচনের সময় ক্যান্ডিডেটকে নিয়ে ক্যান্ডিডেটের সাথে আর বহরমপুর 10 নম্বর লোকসভার অন্তর্গত যে সমস্ত ব্লক লিডার, অঞ্চল লিডার এবং জনপ্রতিনিধি তাদের নিয়ে পরিচিতি পর্ব আর আমাদের আগামী দিনে কি প্রসেসে কীভাবে 7টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এলাকায় নির্বাচনী প্রচার হবে, কারা কারা সেই প্রচারে অংশগ্রহণ করবে, নেতৃত্ব দেবে, ক্যান্ডিডেটকে সাপোর্ট দেবে, গাইড করবে, এইটা নিয়ে আলোচনা। না এই মুহূর্তে কোনো অন্তর্ভুক্ত নেই। একদম একটাই বার্তা, ইউসুফ পাঠানের হয়ে ভোট করতে হবে। 13ই মে বহরমপুর লোকসভার ভোট, তার আগে 7ই মে মুর্শিদাবাদ আর জঙ্গিপুরের ভোট হয়ে যাচ্ছে। খেলা তো ময়দান ফাঁকা, ও বিরোধী যারা আছে বিজেপি এবং কংগ্রেস, ওয়ান অফ দ্য গেম কন্ট্রোল বাই টিএমসি। লড়াই আমার হিসাবে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গেই হয়। সহজ বিষয়টা এই মুহূর্তে বলার সময় হয়নি, সহজ না কঠিন, তবে গেম আমাদের হাতে। টিএমসি ইউসুফ পাঠান এই নির্বাচনে জিতবে, 5 বারের সাংসদ পরাজিত হবে, এটা নিশ্চিত। সাধারণ মানুষের কাছে ডোর টু ডোর তাদের যে কোথাও কিছু অভিযোগ থাকলে বা কিছু বক্তব্য থাকলে সেটা আমরা লোকাল লিডার হিসাবে আমরা তাদেরকে বোঝাবো। আমরা গ্যারেন্টি দেবো তাদেরকে যে আগামী দিনে আমাদের দেখে, আমাদের ভরসায়, মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে ভোটটা দিতে হবে জোড়া ফুল চিহ্নে এবং ইউসুফ পাঠানকে নির্বাচিত করে দিল্লি করব। আমি 43,583 লিড নিয়ে জিতেছি, সেটাকে অতিক্রম করার চেষ্টা করব। দেখুন, সবার সাথে তো চেনা জানা নাই। এই চেনা জানা পরিচয় পর্বটা হলো, উনি নিজে সবাইকে বার্তা দিয়েছে, আমি আপনাদের ঘরের ছেলে, বন্ধু হতে চাই, ভাই হতে চাই, সন্তান হতে চাই। সেই বার্তা দিয়ে একসাথে এই টিম তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 নম্বর পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির সমস্ত স্তরের নেতৃত্বরা ছিল। তাদেরকে সাথে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেই লড়াইয়ে তিনি একদিকে যেমন অংশগ্রহণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আরেকদিকে এই মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার অক্লান্ত পরিশ্রম থাকবে, ঠিক যেভাবে ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন একজন টিম ইন্ডিয়ার ক্রিকেটের সদস্য হয়ে। দেখুন, মানুষ ভালোবাসলে তো চাপ হবেই, ভালোবাসাটাই তো মানুষের, আমাদের সম্পদ। তৃণমূল কংগ্রেসের মানুষের ভালোবাসা, দোয়া, আশীর্বাদ সম্পদ। সেই ভালোবাসাটাকেই পাথেয় করে আমরা চলবো, চাপ তো হবেই। হাসি মুখে সেই চাপ নেওয়াটাই তো একজন রাজনৈতিক কর্মী। আমাদের কালকে কর্মী সভা আছে 3টে বিধানসভার,
কাঁদিতে সকাল 11টায়, পরশুদিন বহরমপুর বিধানসভা, রেজিনগর পার্ট অফ বেলডাঙ্গা বিধানসভার বহরমপুরে হবে কর্মী সভা। তারপরে দুদিন হোলি আছে, তারপর পরপর প্রোগ্রাম চলতে লাগবে। উনি এখন থেকে যাবেন এখানে, উনি যাচ্ছেন না এখন। নিশ্চিন্তে থাকুন, উনি আমাদের ঘরের ছেলে হিসাবে, বন্ধু হিসাবে নিশ্চিতভাবে আমাদের সাথে হবে, নিশ্চয়ই হবে, সব হবে। না, পার্টি তো আর হোলির অনুষ্ঠান করে না। এবার হোলির অনুষ্ঠানে নিশ্চয়ই আমন্ত্রণ জানালে নিশ্চয়ই তিনি যাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। কোনো আলোচনা না, পরিচয় পর্ব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকদের সাথে পরিচয় পর্ব, আর কিচ্ছু না। সব আপনাদের জানিয়ে দেওয়া হবে, দেখতে পাবেন সব। কাল থেকে কর্মী সভা আছে, কাল থেকে কর্মী সভা শুরু হবে বিধানসভা কর্মীদেরকে নিয়ে সমস্ত স্তরে। আস্তে আস্তে প্রোগ্রাম যেমন হবে আস্তে আস্তে হবে, জানিয়ে দেবো আপনাদের। দলে তো কোথাও অন্তর্দ্বন্দ্ব নাই, অনেকেই জানি কারোর অভিমান থাকতে পারে, মান অভিমান থাকতে পারে, একটা সংসারে কি আছে তা, কেউ দাদার মতন, কেউ ভাইয়ের মতন, সব বিভেদ। দেখুন লড়াই যখন যুদ্ধের ময়দানে আমরা নামছি, সেই যুদ্ধটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুদ্ধ, বিভাজনের বিরুদ্ধে যুদ্ধ, ধর্মনিরপেক্ষতার পক্ষে যুদ্ধ, ঐক্যের পক্ষে যুদ্ধ। তাই স্বাভাবিকভাবেই আমরা সব ঐক্যবদ্ধ। নিশ্চিতভাবে স্বাধীনতা আন্দোলনেও অনেক মত ছিল, অনেক পথ ছিল। কেউ সশস্ত্র ছিল, কেউ নিরস্ত্র ছিল, কেউ অহিংস ছিল, নানান রকম পথ ছিল, ঠিক আছে। তো একটা দলের মধ্যে নানান রকম পথ, নানান রকম মতবাদ থাকতে পারে নিজেদের, কিন্তু যখন যুদ্ধের ময়দানে কিন্তু আমরা সবাই সোলজার তৃণমূল কংগ্রেসের। কার সাথে আড্ডাআড্ডি লড়াই হবে? সাম্প্রদায়িক শক্তির সাথে আড্ডাআড্ডি লড়াই হবে, সেটা তো আপনারা আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন যে মানুষের উচ্ছ্বাস, মানুষের ভালোবাসা নিশ্চিতভাবে ভারতকে বিশ্ববন্দিত করেছে। আগামী দিন বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের কে পার্লামেন্টে তুলে ধরা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক যোগ্য ক্যাপ্টেন আমরা পেয়েছি।